আজ আবার কি জানো, মকর সংক্রান্তি। কি হলো সংক্রান্তিতে? পিঠে পিঠে কই? পিঠে আমি পায়েস। পিঠে একদিন খাইয়ে দিলাম না, পাটিসাপটা। তো খিচুড়ি, লোকে আজকের দিনে খিচুড়ি খায়। খিচুড়ি যে এই শনিবার দিনই তো খিচুড়ি খেলে, সেই জন্য আর খিচুড়ি কেউ পছন্দ করে না। সেই এটা কি জানো, মা খায় না। এটা ফুলকপি ভাজা। বাজারে ফুলকপি ছাড়া আর দেখা যাচ্ছে না। সবজি নেই। প্রচুর ফলন হয়েছে ফুলকপি, দাম কমে গেছে। এই সময় তো ফলন হয়, লোকে ফেলে দেয় চুলায়। বাঁধাকপি না না না, আরে দেখছি, দাঁড়াও। তোমার ফুলকপিটা বেশি। তো তোরা তো আবার খাবি না ফুলকপি, তারপরে তোরা না ফুলকপি আমি খাবো না, খালি চলে চলে। দিয়ে দাও, আমাকে দিয়ে দাও তাহলে। দিয়ে দাও একদম, চিন্তা ভাবনা তখন। এই ফুলকপি ভাজা হয়েছে, আর এটা কালকের পাঁচমিশালি তরকারি অল্প ছিল, আর এই যে ডাল গঙ্গা বহুতি। না, আমার ডাল কখনো গঙ্গা বহুতি হয় না। এই তোমাকে দেবো ডাল, লাগবে না। আর হলো মাছগুলো হাসছে একদম। মাছ হাসছে কি কাঁদছে জানি না। আলু বেগুনের ঝোল? না, আলু বেগুন না। তাহলে কি? আলু, ফুলকপি, বড়ি। তো বেগুনও তো দেখতে পাচ্ছি। এই বেগুনটা পড়ে গেছে, আমি ওটাই দেখলাম। আর একটাই পাবে, ওই একটাই পাবে। ওইটা একটাইটা আমাকে দেবে। ফুলকপি খাবে না? ফুলকপি একটা দাও, আলু দাও, কিন্তু ওই বেগুনটা আমাকে দাও। বেগুনটা গেলছে গেছে। নাই গুণ যার বেগুন। এই যে তোমার এই মাছে এত ছোট বাটিতে রাখলে খুব অসুবিধা। এটা তো পেটিটা, কোনটা কি বুঝতেও পারছি না। বড় বাটিটা কোথায়? আর নেই, এটার বই থেকে বড় বাটি নেই, ছড়ানো বাটি লাগবে। এর থেকে বড় নেই। আর ওই তো গামলায় রাখবে তাহলে। গামলাটা আবার অনেক বড় হয়ে যায়, নিচে পড়ে যাবে, সেই ইয়ে আবার খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে গুবলুর থালাটা তো কর, বুঝলে? গুবলুর থালা যেরকম আমার থালা চাই। দেখে হ্যাঁ, ওরকম 100 টাকা পাওয়া যাবে। দেখবি ফুলকপি প্রেমীকে ফুলকপি দিই, আর এক ফুলকপি প্রেমী উঠবে। আমার মায়েরটা আমরা নিয়ে নেবো। তোমাকে বড়ি দিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার আজকে। এই আজকে খুব সাধারণ সিম্পল রান্না। হ্যাঁ হ্যাঁ, খুবই সিম্পল। এই খেয়ে দিয়ে তারপরে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে নাকি? আগে করে। ও আগে স্নান করে তারপরে খাওয়া? আগে স্নান করে তারপর তিলকুটের না কি সব খায় ওইসব। আচ্ছা, যাই হোক, আমাদের তো অত নিয়ম কানুন নেই, দেখিনি। যে যখন পারো খাও। হ্যাঁ, আর পিঠের ব্যাপারটা হচ্ছে আমি খুব একটা পিঠে বানাতে পারি না। আচ্ছা, শখের বসে বানাই যা। আচ্ছা বন্ধুরা তাই খাওয়া, কোনো নিয়ম মাফিক কিছু বানাতে পারিনি, শিখিনি। আচ্ছা, জানি না, দেখিনি। গুড, যেটা যেরকম ভাবে বলবে, ব্যাস ব্যাস, যে যেরকম ভাবে নেবে। তো একদিন সবাইকে পাটিসাপটা খাইয়ে দিয়েছি, পায়েস খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আজকে হয়তো আর কিছু করতে পারবো না, আবার কাল পরশু কোথাও একটা করে দেবো। ও আজকে তো মালপোয়া খেলাম। ও সকালে মালপোয়া খাওয়া গেছে। এ বললে হবে, ভুলে গেছো? আমি ভুলে গেছি। এ বাবা, সকালে টিফিন আছে মালপোয়া করেছিলাম। এরকম মানে আসলে কি, মালপোয়া তো আমার কোনো উপলক্ষ অনুযায়ী হয় না, যখন মন চায় করে ফেলি এরকম। এই জন্য ওটা ধর্তব্যের মধ্যে আমার পড়ে না। রাইট, মানে আমার বাড়িতে কোনো কিছু সেরকম ভাবে কি বলবো, মানে কোনো শিডিউল নেই। কোনো শিডিউল নেই, রাইট। ম্যাডাম বলছে
আমি বলবো আপনি আর থাকবেন না আজকে, কেন সংক্রান্তি বলে? ও ওইসব মানে টানে না কেউ, আমিও মানি না, তাই বলে। আমাদের সংক্রান্তি মানা না, আমাদের শুধু খাওয়া, খেতে হবে ব্যাস, ভ্যারাইটি ভাবে খেতে হবে, অত মানামানিতে কেউ নেই আমাদের বাড়িতে, তাই তো। তাহলে দোকান থেকে ওই নিয়ে আসতে হবে, দোকানে গুলো জঘন্য, ওই একটা একটা করে। খেলে তো আজকে মালপোয়া, আবার কালকে করে দেবো। না মালপোয়া না, পাটিসাপটা কালকে করে দেবো। কিংবা পিঠে পুলি। বেশি হয়ে যাচ্ছে, সারাটা খুব আজকে ভেবেছিলাম ওই যে কি জানো দুধ পুলি করবো, তারপরে যাবো, তাই জন্য আর করা হবে না। আচ্ছা তাহলে এসে দেখবো, আর যদি পাই দেখতে পাবো। জয়নগরের মোয়া। দেখ ও আজে বাজে খাওয়া শুধু। আচ্ছা আচ্ছা, আরে আপনাদের তো পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া কি গুলো নেমেছিল সকালে একবারও, হ্যাঁ খেয়েছে কিছু? হ্যাঁ রুটি খেয়েছে, ও রুটি খেয়েছে, মিমো চারখানা মালপোয়া খেয়েছে, ও সাজো রুটি খেয়েছে। মালপোয়াতে এমনি খুব পেট ভরে যায়। প্রথমে মিমোকে বললাম খা, না না আমি খাবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তারপরে দেখি সমু নেমেছে, নেমে দেখি এখানে মালপোয়া ছিল, সমুকে ওইখান অব্দি ছাড়তে গিয়ে আমি এসে দেখি মালপোয়া আর নেই। ও জেনারেলি মালপোয়া অত ভালোবাসে না, যেন খেয়ে দিই, বলো খুব ভালো হয়েছে, মচমচ, না বলো মচমচে হয়েছে বেশ সাইডটা। অনেকে দাঁত নেই তারাও খেয়েছে। ঠিক মতো উপলব্ধি করতে পারেনি। চলো খাওয়া, দাদা ডাল নিয়ে ঢেলে নিল, চিরাচরিত ডাল। চল খাই, ভিডিওকে তো ওদের খাওয়া যায় না, সে তো 100 বার খাওয়াটা অভ্যাস হয়ে গেলে খাওয়া যায়, সবই প্রয়োজন ভিত্তিক, জীবনে সবই প্রয়োজন ভিত্তিক। চলো কেমন হয়েছে? বড়ি বড়ি তো করো মাছের ঝোলে, বড়ি দিয়ে তো করেছি আজকে, কেমন হয়েছে? কেমন হয়েছে আজকে মনে কর হয়ে গেছিল, তারপর মনে পড়লো বড়ি দিই, আরে কালকেও করলো বড়ি বড়ি। কেমন হয়েছে বড়িটা? বড়িটা বলছি, মাছের ঝোলটা। সব দিন কি এক হয়? আজকে বড়ি দিয়েছি যে, ওই জন্য টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। একদিন বড়ির টেস্ট, বেগুনের টেস্ট আলাদা, আবার ঠিক বলেছে, কফির টেস্ট আলাদা। কফি দিলে আলাদা টেস্ট হবে, বেগুন দিলে আলাদা টেস্ট হবে, বড়ি দিলে আলাদা টেস্ট হবে, সবই একই টেস্ট হবে না। ঠিকই তো বলেছে, তুমি সবই একই সময় দিয়ে দেবে। হ্যাঁ সে তো পাঁচমিশালি হয়ে যাবে। সব দিন কি সব হয় না। চলো রাখি, খেয়ে নি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। দুটো পিলার দাঁড়িয়েছে এখানে, আর এই যে পাশে ফ্ল্যাট উঠছে, এই যে ফ্ল্যাট উঠছে, দেখতে দেখতে খাচ্ছি। মা ওই জন্য বললো দুটো পিলার না, ঢালাই ঢালাই অনেকগুলো হয়ে গেছে, 5-6টা হয়ে গেল। দুটো দেখা যাচ্ছে। হ্যাঁ ওদিকে 2-5টা মনে হয়েছে কালকে, হয়ে গেছে, লাগলে হয়ে যাবে তাড়াতাড়ি। এদের এখন ধীর গতিতে চলছে। চলো আমাকে একটু আলু ভেজে দাও গো, একটা খাবে? ভাতের ওপর দিতেও শেখনি, নাও, হ্যাঁ ভাতের ওপর দিয়ে দিল।